নমস্কার, আমি এখন বাস্তব চিন্তাধারার আলোকে কিছু কথা বলছি। বাস্তব চিন্তাধারায় আমরা ধর্ম, অধর্ম, ন্যায় অন্যায়ের মাধ্যমে জীবনকে সর্বদা অতিবাহিত করি। জীবের যেমন একটা কেন্দ্রবিন্দু আছে, পরমেশ্বরেরও অর্থাৎ স্বয়ং ভগবানেরও একটা কেন্দ্রবিন্দু আছে। এই কেন্দ্রবিন্দু খুবই মূল্যবান। জীবন কেন্দ্র যখন এই জীবের জীবন কেন্দ্র যখন বিশ্বকেন্দ্রে মিলিত হয়, তখন তার ভ্যালু অর্থাৎ মান শূন্য হয়। গণিতে, দর্শনে ও আধ্যাত্মিক চেতনায় আমরা সর্বদাই এই কথাটির সত্যতা বিচার করি। মহাশূন্য যখন বিশ্বকেন্দ্রকে অতিক্রম করে, তখন পরম ব্রহ্ম টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ অসীম। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ভাবনা, জ্ঞান বুদ্ধি, ধর্ম কর্ম নিয়ে আমাদের এই মানব সংসার। মন অপেক্ষা বিবেক অনেক বড়, আবার বিবেক অপেক্ষা প্রাণ অনেক বড়। মন ও প্রাণের মধ্যস্থলে বিবেক অবস্থিত। মন স্থির হলে, অর্থাৎ যখন আমরা মনকে স্থিরভাবে রাখবো, স্থির পর্যায়ে রাখবো, তখন আমাদের বিবেক আকর্ষিত হয়। অর্থাৎ বিবেক চুম্বকের মতো কাজ করে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি বিবেকও আমাদের মনকে সক্রিয়ভাবে আকর্ষণ করে। মন ও বিবেক স্থির অবস্থায় এলে প্রাণ উভয়কে আকর্ষণ করে। এটাই প্রাণের চুম্বকত্ব। এখানেই জীবের আত্মজ্ঞান। জ্ঞান বিজ্ঞানে কোনো দেবদেবীর স্থান নেই। শূন্য তত্ত্বই জীবের অদ্বৈত অবস্থা। জীব জগতে দুঃখবাদ, মুক্তিবাদ, শূন্যবাদ রয়েছে। বিভিন্ন মতবাদের জালে আজ মানুষ নিমজ্জিত। তার ফলে সবকিছুই ভুল হয়ে যাচ্ছে, হয়তো আরো ভুল হবে। নমস্কার।